Assalamu alaikum. Welcome to my online class. Hope all of you are very fine. I am also fine by the grace of Almighty Allah. Welcome to my online class where you learn English with me. I am Jashimuddin Ahmed. You learn English with me very easily in Bengali. কিছু স্পেশাল নিয়ম শিখবো যে নিয়মগুলো আমাদের জন্য খুবই জরুরি। তো প্রথম কথা হচ্ছে যে আমরা জানার চেষ্টা করব যে ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় বসে। রাইট ফর্ম অফ ভার্বস অথবা সিনট্যাক্সের রুলের মধ্যে অথবা কমপ্লিটিং সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় বসে এটা আমরা জানবো। ভার্বের সাথে আইএনজি মানে দুইটা নিয়ম হতে পারে, দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং অথবা জিরান্ড। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে জিরান্ড। ভার্বের সাথে দুইটাই আইএনজি যুক্ত হয়। আমরা ইতিমধ্যে জানি যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে, সেটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এরকম অর্থ প্রকাশ করে, তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউনের মতো অর্থ প্রকাশ করে, ভার্ব এবং নাউন একত্রে অর্থ প্রকাশ করে, তখন আমরা সেটাকে বলবো জিরান্ড। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি কোনটা প্রেজেন্ট পার্টিসিপল এবং কোনটা জিরান্ড। তাহলে আমাদের প্রথম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি আমরা কোথায় কোথায় বসাবো। প্রথম নিয়ম হচ্ছে যে প্রিপজিশনের পরে আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যদি কোনো প্রিপজিশন থাকে এবং তারপরে ব্র্যাকেটে আমাদের ভার্ব দেয়া থাকে, সেই ভার্বটার সাথে অবশ্যই আমরা আইএনজি যুক্ত করব। যেমন ফাদার ইনসিস্টেড, ইনসিস্ট মানে জোর দেয়া, ইনসিস্ট অন মানে কোনো কিছুর উপরে জোর দেয়া। ফাদার ইনসিস্টেড অন, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ভার্ব আছে গো। বাবা জোর দিয়েছিলেন বা কোনো কিছু নিয়ে পিড়াপিড়ি করেছিলেন, গো দেয়া। তাহলে আমরা এখানে করব ফাদার ইনসিস্টেড অন। যেহেতু এখানে প্রিপজিশন হচ্ছে অন, এই অনের পরে আমরা এখানে ভার্বের সাথে, যেহেতু এটা ভার্ব আছে, এটা বসাবো আইএনজি। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব যখন আমরা দেখব যে ভার্বটার আগে একটা প্রিপজিশন আছে। ঠিক এইভাবে যখন বাই, উইথ, উইদাউট, ফ্রম এগুলোর পরে, ফর এগুলোর পরে যখন আমরা দেখব যে ভার্ব আছে, সেই ভার্বটার পরে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। যখন প্রিপজিশনের সাথে দেখব শুধুমাত্র একটা জায়গায় শুধুমাত্র এক্সেপশন, সেটা হচ্ছে টু। টু এর পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আমরা শুধু টু এর পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আমরা আর আইএনজি যুক্ত করব না, সেই ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসাবো টু এর পরে যদি ভার্ব থাকে। এরপরে হচ্ছে আমরা আজকে শিখবো যে ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় বসে। এটাই হচ্ছে আজকে আমাদের টাস্ক, কারণ আজকে আমরা একটু অন্যভাবে শিখতেছি। যেমন আমরা সবসময় শিখি রাইট ফর্ম অফ ভার্ব এরকম থাকলে এরকম করব। এখন আমরা আজকে শিখবো যে ভার্বের সাথে আইএনজি ফর্মটা, ভার্ব প্লাস আইএনজি, এই ফর্মটা আমরা কোথায় কোথায় বসাবো। তো আরেকটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্স চিনতে হবে, এবং দুইটি ভার্ব যদি থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আমরা সাধারণত আইএনজি যুক্ত করি, সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করি। তো যখন আমরা দেখবো সিম্পল সেন্টেন্স, তাহলে সিম্পল সেন্টেন্স আমাদেরকে চিনতে হবে। সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো? সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। আমরা অলরেডি সিম্পল কমপ্লেক্স করেছি, তাহলে আমরা ইতিমধ্যে জানি সিম্পল সেন্টেন্স কোনগুলো। যে সেন্টেন্সে দেখবো একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে ও কোনো কনজাংশন নাই, তখন সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। যেমন ফলো দ্য রুলস অফ হেলথ, ইউ ক্যান অ্যাভয়েড কোভিড-19। তুমি যদি স্বাস্থ্যের নিয়মগুলো মেনে চলো, নিয়মিত হাত ধো, বাসায় থাকো, বাইরে গেলে মাস্ক পরো, তাহলে তুমি এই স্বাস্থ্যের নিয়মগুলো মেনে চললে, এবং সেই স্বাস্থ্যের নিয়মগুলো যদি তুমি মেনে চলো, তাহলে তুমি কোভিড-19 থেকে মুক্তি পেতে পারো বা তুমি এড়িয়ে যেতে পারো। কোভিড-19 থেকে এড়িয়ে থাকতে পারো বা মুক্তি পেতে পারো। তাহলে এটা আমরা করবো অনুসরণ করে স্বাস্থ্যের নিয়মগুলো অনুসরণ করে। এখন এইখানে আমরা ভার্বটার সাথে আইএনজি যুক্ত করব। কেন যুক্ত করব?
ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, কারণ এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে সিম্পল সেন্টেন্স বুঝবো কিভাবে। এখানে একটা সাবজেক্ট আছে ইউ, ইউ একটা সাবজেক্ট, এবং এখানে ভার্ব আছে ক্যান অ্যাভয়েড। ক্যানটা মডেল অক্সিলারি ভার্ব, মূল ভার্ব রয়েছে একটা ক্যান অ্যাভয়েড। এটা দিয়ে আমরা বুঝতেছি একটা ভার্ব আছে এবং একটা সাবজেক্ট আছে, কোনো কনজাংশন নাই, এই বাক্যে কোনো কনজাংশন নাই, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ এরকম কোনো শব্দ নাই। তাহলে আমরা বুঝবো এটা সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে দুইটা ভার্ব, মূল ভার্ব থাকতে পারবে না। তাহলে যেহেতু একটা ভার্ব এখানে আছে অলরেডি, প্রিন্সিপাল ভার্ব, সেই জন্য আমরা কি করব, এখানে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। মূল ভার্ব রয়েছে একটা এবং অন্য যে ভার্বটা রয়েছে সেটাকে আমরা করব অসমাপিকা ক্রিয়া। সিম্পল সেন্টেন্সে দুইটা সমাপিকা ক্রিয়া থাকতে পারে না, তাহলে একটাকে অসমাপিকা ক্রিয়া করতে হবে। তাই অসমাপিকা ক্রিয়া করার রুল হচ্ছে হয় ইনফিনিটিভ করতে হবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে অথবা ইনফিনিটিভ করতে হবে অথবা জিরান্ড করতে হবে। তাহলে আমরা এখানে করব প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এইসব ক্ষেত্রে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব সিম্পল সেন্টেন্সে। এখন সিম্পল সেন্টেন্সটা তোমাদেরকে খুব ভালোভাবে একটু চিনে নিতে হবে। এরপরে আমরা এটা সবাই জানি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা খুবই কমন নিয়ম যে কোনো কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, পারফেক্ট, তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যাই হোক অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, কিন্তু টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে, কিন্তু মূল ভার্বটার সাথে সবসময় আইএনজি যুক্ত থাকবে, এটা আমরা জানি। কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন এখানে আমি যে উদাহরণটা লিখে রেখেছি সেটা হচ্ছে উই সাফার ড্যাশ ফ্রম অ্যান ইন্টারন্যাশনাল ক্রাইসিস নাও। আমরা একটা আন্তর্জাতিক দুর্যোগ বা কষ্ট ভোগ করতেছি বর্তমানে। তাহলে আমরা জানি বাক্যের শেষে যখন নাও, এট দিস মোমেন্ট এই কথাগুলো থাকে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার নিয়ম হচ্ছে যে সাবজেক্টের পরে সাবজেক্টের নাম্বার এবং পার্সন ফলো করে এখানে আমরা অক্সিলারি ভার্ব দেব। যেহেতু উই আছে, তারপরে উই এর পরে আমরা লিখব উই আর, উই আর, তারপরে যে ভার্বটা আছে কন্টিনিউয়াস টেন্স করলে আমরা করব সাফারিং। উই আর সাফারিং ফ্রম অ্যান ইন্টারন্যাশনাল ক্রাইসিস নাও। বর্তমানে আমরা একটা আন্তর্জাতিক কষ্ট বা দুর্ভোগে ভুগতেছি, আন্তর্জাতিক একটা অসুবিধা বা সমস্যায় ভুগতেছি। তাহলে এটা হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস, এটা ভুগতেছি, উই আর সাফারিং। কিন্তু এখানে যদি সময় উল্লেখ থাকতো যে আমরা এত মাস যাবত বা প্রায় 1 বছর যাবত বা 8 মাস যাবত এই সমস্যায় ভুগতেছি, তাহলে আমরা লিখতাম উই হ্যাভ বিন সাফারিং ফ্রম, উই হ্যাভ বিন সাফারিং। যাই হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস, যে কোনো টেন্সই হোক, কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে আমরা তিনটা নিয়ম মোটামুটি ক্লিয়ার করে ফেললাম। যে একটা হচ্ছে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তারপরে সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে একটা ভার্বের সাথে অবশ্যই আমরা আইএনজি যুক্ত করব। এরপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা খুবই কমন জিনিস, এটা আমরা আইএনজি যুক্ত করব। এরপরে হচ্ছে জিরান্ড, জিরান্ড তৈরি করতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমি প্রথমে বলেছিলাম যে জিরান্ড কি। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা একটা নাউনের মতো অর্থ প্রকাশ করবে এবং নাউনের মতোই কাজ করবে। নাউন যেমন কি কাজ করে, নাউনের কাজ হচ্ছে বাক্যের সাবজেক্ট হওয়া অথবা অবজেক্ট হওয়া। যেমন আমরা কমন নাউন বা প্রপার নাউন দিয়ে যখন কথা বলি তখন আমরা জানি, যেমন যদি বলি মাইকেল নোজ মি, তাহলে মাইকেল হচ্ছে এখানে সাবজেক্ট এবং নাউন, মাইকেল একজনের নাম। তাহলে মাইকেল নোজ মি, মাইকেল আমাকে চেনে, দ্যাট ইজ একটা নাউন হিসেবে বসলো। তাই একটা নাউন বাক্যের সাবজেক্ট হতে পারে, তাহলে একটা জিরান্ড বাক্যের সাবজেক্ট হতে পারে। যেমন আমরা বললাম স্মোকিং, স্মোক লেখা আছে আমার ব্র্যাকেটে, তখন আমরা বলবো স্মোক যখন থাকবে আমাদের ব্র্যাকেটে ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোক আছে আমাদের ব্র্যাকেটে দেওয়া, তারপরে দেওয়া আছে ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা সবাই জানি।
স্মোকিং এটা করব আমরা এখানে ধূমপান, ধূমপান করা বোঝাবে না, এখানে এটা বোঝাবে শুধু ধূমপান, স্মোকিং। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে স্মোক হচ্ছে আমাদের ভার্ব ছিল এখানে, এটার সাথে আমরা আইএনজি যুক্ত করব এবং এটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসলো, কাজেই এটাকে আমরা বলতে পারি যেটা নাউনের কাজ করেছে এখানে, যেহেতু এটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসলো কাজেই এটা এখানে এই বাক্যে নাউনের কাজ করলো, নাউন। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ড বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার বাক্যের অবজেক্ট হিসেবেও বসতে পারে। যেমন অবজেক্ট হিসেবে আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি, মাই হবি ইজ গার্ডেন আছে এখানে, এটাকে আমরা ভার্ব করবো। আমি একটু উপরে লিখছি যেহেতু এখানে দেখা যাচ্ছে না, দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি এখানে লিখি মাই হবি, দেয়া আছে এইভাবে, মাই হবি ইজ, তারপরে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসটা দেওয়া আছে গার্ডেন। গার্ডেন হচ্ছে আমরা জানি নরমালি এটা নাউন, বাগান, কিন্তু যখন আমি বলবো যে বাগান করা, আমার হবি তো গার্ডেন হতে পারে না, বাগান করা হবে, বাগান হতে পারে না, আমার হবি হচ্ছে বাগান করা, তাহলে আমরা লিখবো মাই হবি ইজ গার্ডেনিং। তাহলে আমরা এখানে লিখবো এটা একটা নাউনের মতো কাজ করলো, একটা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে বসলো। মাই হবি ইজ গার্ডেনিং, আমার হবি হচ্ছে বাগান করা। তাহলে আমরা দেখলাম যে ভার্বের সাথে আইএনজি এইসব ক্ষেত্রে যুক্ত হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল করতে, আর হচ্ছে জিরান্ড করতে, কন্টিনিউয়াস টেন্স করতে, এবং যদি একই সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে একটা ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে, এটাকেও জিরান্ড বলি আমরা, সরি এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলি, একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব এবং প্রেজেন্ট পার্টিসিপল করব। তাহলে আইএনজি যুক্ত করার এই কয়টাই শর্ত, এই কয়টা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে সেটা তোমরা সহজেই বুঝতে পারবে। তো আশা করি এই নিয়মগুলো, আইএনজি যুক্ত করার নিয়মগুলো তোমাদের কাছে খুবই পরিষ্কার হয়ে গেল, আর কোনো সন্দেহ থাকবে না। যদি আমার এই ভিডিওটা দেখে তোমাদের কিছুটা উপকার হয় তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে দিও, একটু কমেন্ট করে, আর আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমরা একটু, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগে বা তোমাদের উপকার হয়, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।